করছে। আরে তাহেরি হুজুর শয়তান, শালা একেবারে মানুষই না, একেবারে টাটকা জানোয়ার, শালা মানুষই না একেবারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেখানে সুন্নাহ আছে সেই সুন্নাহর বিরোধিতা করার সাহস তোমার কি করে হলো? এক শ্রেণী মুসল্লি আছে বুকের উপরে হাত বাঁধে। কেউ ঢুকে গেছে গা, হ্যাঁ বিদেশ থেকে আয়া, বিদেশ থেকে আয়া বলে মহিলা লেডিস নামাজি আসেনি। একটা পাগলা চন্ডী আছে বাংলাদেশে, তার নাম হচ্ছে গিয়াসউদ্দিন তাহারি। কখন যে ড্যান্স করে, কখন যে কেক কাটে, কখন যে নাচ করে, ও হারামখোর নিজের বেটা হলে এসো বাংলাদেশ থেকে আমার মাদ্রাসায় আমার সাথে বসবে। তোমার মতো গিয়াসউদ্দিন তাহিরিকে এমন জায়গায় ঢুকাবো তোমার আর কোনো অস্তিত্ব থাকবে না। আরে আল্লাহু আকবার। তার মানে কি তাদের আকীদা কি জানেন? তাদের আকীদা হলো এই যে রসুল শুধু 40 বছরের আগে নবী ছিলেন না, উনি তো পৃথিবী সৃষ্টির আগেও নবী ছিলেন। এটা হলো তাদের বক্তব্য, এবং তাদের বক্তব্য হলে পৃথিবীর প্রথম সৃষ্টি করেছেন আল্লাহ রসুলকে। যারা বলে নবী 40 বছর পর নবুয়তি পাইয়া নবী হইছে, এদেরকে বলতাম চাই তোমরা এখনো ঈমান হারা, তাড়াতাড়ি ঈমান আনো। তাহলে আমি যখন 12 বছর বয়সে যখন হাফেজ হয়েছি, এই কথা তো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ কাছে তাহলে লেখা আছে না? তো আমাকে আপনি হাফেজ বলবেন হাফেজ হওয়ার পর, নাকি যেহেতু লৌহে মাহফুজ আগের থেকে লেখা ছিল তাই আপনি আমাকে বলবেন যে না 12 বছর আগেও তুমি হাফেজ ছিলা, জন্মের আগেও হাফেজ ছিলা, তাই বলবা? এটা তারা পাগলও বলবে না। আরে আহমদুল্লাহর গোনার টাইম আমরা আছে, আরে নবীর বিরুদ্ধে যে যাইব তার গোনার টাইম কি আমরা আছে? আল্লাহর নবী আগে থেকেই নবী ছিলেন, জাল হাদিস দিয়ে প্রমাণ করার চেষ্টা করছে কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমি তখন নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম কাদা মাটির মধ্যে ছিল। দেওবন্দি আকীদার একজন আলেম, দেওবন্দিরা তো নিজেরা অহংকারে মাটিতে পাও ঠিকায় না, আর বলে আমরাই হলাম হক্কানি, হকের ঠিকাদার। দেওবন্দি আলেমদের মধ্যে একজন আলেম, তিনি এই জাল হাদিস বর্ণনা করে তিনিও প্রমাণ করছেন তিনি ওই ভণ্ডের দলের অনুসারী। কারণ ওর মতো ভণ্ড, ওর মতো প্রতারক, ওর মতো ধর্ম ব্যবসায়ী, ওর মতো বাটপার ধর্মের নামে বাটপারি করা লোক বাংলা আর একজন কম আছে। আর সে এসে বলতেছে যে আল্লাহর নবী আগে থেকেই নবী ছিলেন। একজন বাউল ফকির যার নাম মাওলানা কামাল উদ্দিন জাফরি উচ্চারণ করার সঙ্গে বসে নাউজুবিল্লাহ মিন যালিক, মানে বাউল ভণ্ডের নাম উচ্চারণ করে নাউজুবিল্লাহ বলছেন জাফরি সাহেব। আর মুজাফফর বিন মুহসিন ভাই বলছেন ওর নাম নিলে 7 বার কুলি করা লাগবে। আর আমি আমানুল্লাহ বলছি ওর নামই নেওয়া ঠিক হবে না করছে। আরে তাহেরি হুজুর শয়তান, শালা একেবারে মানুষই না, একেবারে টাটকা জানোয়ার, শালা মানুষই না একেবারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবী হয়েছে, তার আগে নবী ছিলেন না কি? তাহেরি বলেছে এই আকীদার লোক কাফের। আস্তাগফিরুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেলেন কিসের মাধ্যমে? তার উপরে যখন কোরআন নাজিল হলো তার মাধ্যমেই তো, তাই না? কোরআন যখন নাজিল হলো তিনিই তো তখন নবুয়ত পেলেন, নবী হলেন, তাই না? কোরআন নাজিল হওয়ার আগে বলেছিল কেউ মুহাম্মদকে মানো, মুহাম্মাদের ইত্তেবা করো, এরকম তো কিছু বলা হয়নি। তো তার উপরে যখন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আলাকের এই আয়াত নাজিল হলো, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন, এই আয়াতের মাধ্যমে তিনি নবুয়ত লাভ করলেন, তখন তিনি নবী হলেন। তো এর আগে এটা হলো বাতিলদের আকীদা। কেন? ওদের একটা আকীদা হলো আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ তাআলা সর্বপ্রথম নবীর নূর সৃষ্টি করেছেন, তার মানে আদমের আগেও নবী। অথচ হাদিসের মধ্যে কি এসেছে? আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? কলম। আচ্ছা আপনারা কি বলবেন? আমি এসএসসি পরীক্ষা হলো না, এসএসসি পরীক্ষা দিয়েছি তাই আমি এসএসসি পরীক্ষায় পাশ করেছি, তাই পাশ, নাকি না পরীক্ষা দিয়ে না পাশ করেও পাশ? আপনারা কি মনে করেন? পরীক্ষা দিয়ে পাশ করার পরে পাশ, না না পরীক্ষা দিয়ে না পাশ করে পাশ? পরীক্ষা দিয়ে পাশ করার পরে পাশ। কেতা হবে কেন? তাকদিরে তো আছেই, আগেই তো লিখে রেখেছেন
আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টির সবকিছু সৃষ্টির 50,000 বছর আগে মানুষের তাকদীর লিখে রেখেছেন। ওই দিনই তো লিখে রেখেছেন যে আমি এসএসসি পরীক্ষা দিব, আবার এটা দেখা লাগবে কেন? কথা বোঝেননি? এরকম যুক্তি তর্ক করলে অনেক দূর চলে যাওয়া যায়। এজন্য বিশুদ্ধ আকীদা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছরে কয়েকদিন কম বেশি তিনি নবুয়ত পেয়েছেন, তখন থেকে তিনি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।